Today we will talk about the salah. আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নামাজ, সালাত। সালাত অর্থ হচ্ছে লিঙ্ক, কমিউনিকেশন, কানেকশন। সালাত অর্থ হচ্ছে সম্পর্ক করা। সালাত অর্থ হচ্ছে যোগাযোগ রাখা। যে ব্যক্তি হু প্র্যাকটিস সালাহ এভরি সিঙ্গেল ডে, actually he is maintaining the strong and continuous connection with Allah subhanahu wa ta'ala. যে ব্যক্তি নামাজ আদায় করে সে মূলত আল্লাহর সঙ্গে একটা দৃঢ় সম্পর্ক সবসময় বজায় রাখে। মনে রাখবেন যে নামাজ পড়ে বেশি তার সম্পর্ক আল্লাহর সঙ্গে তত বেশি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যার নামাজ যত সুন্দর তার সঙ্গে রবের সম্পর্ক তত বেশি সুন্দর। So the word salah means literally connection, link or communicate. সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা। নামাজের মাধ্যমে আমরা যোগাযোগ রাখি একজনের সঙ্গে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে আমরা যোগাযোগ রাখি। অথবা সালাহ অর্থ হচ্ছে গেট ক্লোজার, নিকটবর্তী থেকে আরও নিকটে যাওয়া। আপনি আমার কাছে আছেন, আরও কাছে আসা, এটা হচ্ছে সালাত। এর কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন ফাসজুদ ওয়াকতারিব, prostrate and be closer to your Lord. আল্লাহর হাবিব বলেন একজন বান্দা রবের সবচেয়ে নিকটতম তখন হয়ে যায় যখন সে আল্লাহর জমিনে সেজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সেজদা যত বেশি দিবেন তত বেশি রবের সঙ্গে আপনি সংযুক্ত হয়ে যাবেন। সো দ্য ওয়ার্ড সালাহ মিনস গেট ক্লোজার। আর একটা অর্থ হতে পারে, সালাহ অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ঘুরানো। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ, I have just turned my face to the one who has created heavens and earth. আমি আমার মুখকে ফিরাচ্ছি সেই স্রষ্টার দিকে যিনি আকাশ এবং জমিনের মালিক। তিনি কে? আমি তার দিকে আমার মুখকে ফিরাচ্ছি। তো সালাহ অর্থ হচ্ছে মুখ ফেরানো। তাহলে আজ থেকে আমরা একটা মেসেজ খুব সুন্দর করে পেয়ে গেলাম, নামাজ যার যত বেশি তার রবের সঙ্গে কানেকশন তত বেশি। যার নামাজ যত বেশি অবহেলা তার সঙ্গে রবের সম্পর্ক তত বেশি দুর্বল। আজ থেকে আমরা নামাজটা তাহলে মনোযোগ দিয়ে পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে নামাজের শাব্দিক অর্থ। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন করি, নামাজ এটা ইজ ইট ফরজ অর সুন্নাহ? Answer me please. Is it farad or sunnah? Allah has made this obligatory. It's compulsory thing. এটা বাধ্যতামূলক, নামাজ আপনাকে পড়তেই হবে। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা কেন এটাকে বাধ্যতামূলক করলেন, কেন এটাকে ফরজ করলেন? এটা প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কেন ফরজ করেছেন, এটা একটা প্রশ্ন। আমরা হচ্ছি আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর গোলাম হিসেবে একমুখী হয়ে আল্লাহ তাআলার ইবাদত করা, এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রকৃতি। এই প্রকৃতির দাবিকে মেটাবার জন্য আল্লাহ তাআলা নামাজটাকে ফরজ করেছেন। জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট। নামাজ অ্যাকচুয়ালি হাউ ইউ আর পারফর্মিং ইউর সালাহ। নামাজ আপনি কেমন করে আসলে পড়েন একটু ভাবেন তো দেখি। প্রথমে আমরা তাকবীর দিলাম, আল্লাহু আকবার। হাত দিলাম কোথায়? কানের কাছে। লাইক আমরা কান ধরছি, যেমন কোনো অপরাধ করলে, অন্যায় করলে কান ধরে বলে আই এম সো সরি, ইটস লাইক দ্যাট। আল্লাহু আকবার, কান ধরলাম কেমন যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে। হাত ধরলাম, এবার সানা পড়ছি। বাট একটু খেয়াল করেন, চোখ, ডোন্ট লুক অ্যাট রাইট অর লেফট। কোথায় তাকাবা? শুধুমাত্র সেজদার দিকে তাকিয়ে থাকো, ডান বাম হবে না, তাকায় থাকো। তাহলে কেমন করে তাকায় আছেন? প্রথমে কান ধরলেন, পরে হাত ধরছেন, আসামির মতো দাঁড়ায় গেছেন রবের কাছে। আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, এখন আমি তোমার গোলাম, আমি আসামির মতো তোমার দরবারে দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ পড়লেন না? কি সুন্দর সিস্টেম দেখেছেন? নামাজ হচ্ছে রবের সঙ্গে কানেকশনের সবচেয়ে বড় একটা মাধ্যম। তাহলে এই যে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি এর দ্বারা প্রমাণ করছেন যে আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা, আমি তো তোমার ইবাদত করি। আচ্ছা, একটা পয়েন্টে আসেন, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আর কাউকে, আমার চোখে চোখ, এদিকে লুক অ্যাট মাই ফেস, কনসেন্ট্রেশনটা এদিকে থাকতে হবে।
রিয়েলাইজেশন নিয়ে শুনতে হবে। যদি রিয়েলাইজ না করতে পারেন বক্তব্যের কোনো ইফেক্ট আপনার হার্টে করবে না। একটু মনোযোগ দেন। আরেকবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমি প্রশ্ন করছি, জাস্ট আনসার মি লাউডলি। রব ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কাউকে কি সেজদা করা জায়েজ আছে? শুনি নাই, জায়েজ আছে? জায়েজ নেই। প্রশ্ন কেন? প্রশ্ন কেন জায়েজ নেই? কেন আল্লাহকে শুধু সেজদা করতে হবে? এটাকে বোঝাবার জন্য আর একটা প্রশ্ন করি। মনে করেন ইউ জাস্ট গট ম্যারিড অ্যান্ড ইউ হ্যাভ আ ওয়াইফ অ্যান্ড ইউ লাভ ইউর ওয়াইফ ভেরি মাচ। আপনার একটা বউ আছে, আপনি বিয়ে করছেন, আপনার বউ আপনি খুব ভালোবাসেন। আচ্ছা, একজন মানুষ হিসেবে উত্তর করেন, আপনার বউ যদি আপনাকে বাদ দিয়ে রাতের আধারে আরেকজনকে ফোন দিয়ে বলে, জান তুমি খাইছো, কেমন আছো, আর আপনি শুনছেন, এটাকে আপনি হাসার বিষয় না, টলারেট করতে পারবেন? সহ্য করতে পারবেন? কথা বলেন না, পারবেন 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 না। এর মানে কেন? এটা কেন? এটা কেন? মানুষ ভালোবাসার ভাগ দিতে রাজি না। কেউ ভালোবাসার ভাগ দিতে রাজি না। যদি সামান্য বউকে বিয়ে করে আপনার এতটা অধিকার হয় যে সে শুধুমাত্র আমাকে ভালোবাসবে, আমার দিকেই তাকাবে, আমার সঙ্গে ফোন কল করবে, আমাকেই ট্যাক্স করবে, তাহলে আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চলার জন্য রিজিক দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তাহলে কেমন করে সম্ভব যে আপনি আপনার রবকে বাদ দিয়ে আরেকজনকে সেজদা করবেন? ঠিক কিনা বলেন? লজিক্যাল ম্যাটার। তিনি আমাকে বানিয়েছেন, আমি তার জন্য সেজদা করব। যেহেতু তিনি আমাকে তার কাছে আবার ফিরিয়ে নিয়ে যাবেন, আমার সমস্ত কাজের উদ্দেশ্য থাকবে একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে মানুষ যেহেতু ভালোবাসার ভাগ সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা যেহেতু বান্দাকে বানিয়েছেন, তাহলে আল্লাহ নিজেকে ছাড়া অন্য কাউকে সেজদা করবে, এটা আল্লাহ সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না এটা বলা ঠিক না, আল্লাহ এটাকে পছন্দ করে না। সহ্য করতে পারে না বলে রং হবে কেন জানেন? আল্লাহর জাতে এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত না যেটা এমন অর্থ বোঝায় যে আল্লাহর শক্তির বাহিরে। আল্লাহ সব করতে পারে। পারে কি পারে না? পারে। তবে আজ থেকে কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না, কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে না। একমাত্র সেজদা হবে আল্লাহ তাআলার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নামাজটা হচ্ছে সাইন অফ লয়্যালটি। আমি যে আল্লাহর বিশ্বস্ত গোলাম, এটা তার প্রমাণ। আবার সেই এক্সাম্পলটা দেই। আপনার ওয়াইফ আছে, আপনি যদি আপনার ওয়াইফকে দিন শেষে একটা কল না দেন, মেসেজ না দেন, সারাদিন জব ডিউটি, বউ কি ভালো থাকবে না নারাজ হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। দিন শেষে যাই করেন না কেন, আপনি করেন না কেন, এটা টেক্সট দেওয়া লাগবে, খাইছো কিনা, ঠিকঠাক আছে কিনা। তাহলে জবও ঠিক থাকবে, বউ ঠিক থাকবে। খালি জব রাখবেন, বউকে ঠিক রাখবেন না, বউ পালায় যাবে। দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট। যতই ব্যস্ত থাকুক, যতই চাকরি, যতই জব, যাই থাকুক না কেন, দিন শেষে আপনার মাথা সেজদায় লাগাতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, তুমি আমাদের সবাইকে তোমার দরবারে সেজদা দেওয়ার তৌফিক দান করো। সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, খেলাফত যদি ইসলামিক হয়, আমাদের বাংলাদেশ এটা কি হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, যে কেউ থাকতে পারে, বাট এখানে 95% উই আর মুসলিম। আমরা কি হিন্দু না মুসলমান প্রিয় ভাইরা? আরে গর্বের সঙ্গে বলেন, আমরা কি? আমরা মুসলমান। এখন কথা হচ্ছে প্রিয় ভাইরা, রাষ্ট্র যদি ইসলামিক হয়, নামাজের আইনটা, বাবাজিরা নামাজ পড়েন, ওয়াজ মাহফিল শোনেন, নামাজি হয়ে যান না। নামাজ পড়বি না তো চাকরি থাকবে না। নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক আইন। আজান যখন হয়ে যাবে, সংসদ ভবনে প্রধানমন্ত্রী নামাজ পড়াবে, নগর ভবনে মেয়র সাহেব নামাজ পড়াবে, ওসির অফিসে ওসি সাহেব নামাজ পড়াবে, কমিশনার ইমাম হয়ে যাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে ভাইস প্রিন্সিপাল কিংবা প্রিন্সিপাল সাহেব ইমাম হয়ে যাবেন। প্রত্যেকটা শিক্ষার্থী তার শিক্ষকের পেছনে নামাজ আদায় করবে। এই যদি হয় আমাদের দেশের চিত্র, যুবক ভাইয়েরা, দুর্নীতি আর থাকবে? বেঈমানি থাকবে? মদ থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে? রেপ থাকবে?
থাকবে না। নামাজ হচ্ছে এমন একটা জিনিস যে পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলাকে বন্ধ করতে পারে। আচ্ছা, আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে সমস্ত অন্যায় পাপাচার থেকে বাঁচাবে। Now the question is, I am performing the salah every single day for 5 times, alhamdulillah, but still I'm watching pornography. Still I have a haram relationship. Still I'm doing something out of Islam. So Allah said, if you performing the salah, then salah will protect you from every kind of adultery things. But it's not like that. আমি নামাজ পড়ছি কিন্তু আমি পর্নোগ্রাফি দেখছি, আমি নামাজ পড়ছি আমি প্রেম করছি, আমি নামাজ পড়ছি আমি নেশা করছি, আমি নামাজ পড়ছি আমি সুদ খাচ্ছি। মন থেকে বলেন তো লোক বাংলাদেশে আছে না নাই? আছে। তাহলে আল্লাহর কথা আর কাজ মিল হলো না। তাহলে কি এর অর্থ এটাই যে আল্লাহর কথা অসত্য? আল্লাহর কথা কখনো অসত্য হতে পারে? কখনোই হতে পারে না। অবশ্যই উই আর ডুইং সামথিং রং, আমরা কোথাও ভুল করছি। কি ভুল? একটু ফোকাস করেন। একটা ছেলে আসছে নামাজের ভেতরে, ইমাম সাহেব মাশাআল্লাহ আল্লাহু আকবার দিয়েছে, সেও হাত বেঁধেছে, হাত বেঁধে ভাবছে আল্লাহ কালকে পরীক্ষা। আবার মোবাইল ফোনের ডেটা অন করে রাখছে, গার্লফ্রেন্ড মনে একটা মেসেজ দিল মনে হয় একটা মেসেজ। নামাজ পড়ছে বাট মনটা কিন্তু ওখানে নেই, ঘুরে বেড়াচ্ছে, সফর করছে, ট্রাভেলিং করছে, গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা নামাজ পড়ি বাট উই ডোন্ট হ্যাভ দ্য কনসেন্ট্রেশন, নামাজে মন নাই আমাদের। অনেকজন দেখবেন নামাজ পড়ে ঢিপ লাগায়, খালি ঢিপ বোঝেন, শেষ। এটা কোনো নামাজ? হোয়াট ইজ দিস? একটা কথা চিন্তা করেন যে আমরা কত বড় বেঈমান। যে আল্লাহ আমাদেরকে চাকরি দিল, যে আল্লাহ মোবাইল ফোন দিল, যে আল্লাহ টাকা দিল, রিজিক দিল, যে আল্লাহ বউ দিল, মা দিল, বাপ দিল, গাড়ি দিল, বাড়ি দিল, সব জায়গায় সময় দেওয়ার সময় আছে, কিন্তু যে আমাকে সব কিছু দিল তার জন্য 5টা মিনিট মনোযোগ দিয়ে নামাজ পড়ার সময় আমার কাছে নাই, কত বড় বেঈমান আমরা। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভাবেন। এর জন্য আজকে ঢিপ মার্কা নামাজ পড়বো না, সুন্দর করে স্লোলি মনোযোগ দিয়ে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা রুকুতে, সেজদাতে মনোযোগ দিয়ে আমরা নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 1 রিজন যে আমরা নামাজের মতো যেহেতু পড়ি না, অতএব নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। নাম্বার 2, and I'm really sorry to say that, এটা বলতে হবে আমাকে, আমাদের সমাজে আপনি পিএইচডি হোল্ডার অনেক পাবেন, মাস্টার্স কমপ্লিট করেছে অনেক পাবেন, বিসিএস ক্যাডার অনেক পাবেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ, প্রত্যেকটা আয়াতের অর্থ বলতে পারবে এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অনেক শিক্ষা আছে, সূরা ফাতিহার অর্থ আমরা জানি না। এই যে আমরা আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেলাম, আমি পড়ছি সুবহান রব্বিয়াল আযীম, আই ডোন্ট নো দ্য মিনিং। আমি পড়ছি সামি আল্লাহু লিমান হামিদা, আই ডোন্ট নো দ্য মিনিং। I'm saying Subhan Rabbiyal A'la. I don't know what is the exactly meaning of this word. আমি জানি না, আমি জাস্ট পড়ছি। যে অর্থ বুঝে পড়ে না তার নামাজে মনোযোগ বেশি একটা থাকে না। এই জন্য আজ থেকে আমরা নামাজে যা পড়বো বুঝে বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে 2টি কারণ আমরা পেলাম যার কারণে নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে না। এক হচ্ছে নামাজের মতো পড়ি না, আর এক হচ্ছে নামাজে যা পড়ি তার অর্থ আমরা বুঝি না। এই 2টি বিষয় থেকে আজ থেকে বেঁচে চলবেন। জোরে বলেন ইনশাআল্লাহ।